ওয়াদ-দুহা, প্রভাতের সূর্যের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রভাতের সূর্যের কসম, সূর্য যখন উদিত হয় এই সময়ের আল্লাহ কসম খেয়েছেন। মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য উদিত হওয়ার কসম কেনে খেয়েছেন, তারা কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময়টা অত্যন্ত মূল্যবান, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা, সূর্য উদিত হওয়ার কসম খেয়েছেন। এই সময়টা কেমন গুরুত্ব, এই সময় এমন একটা সময়, এই সময়টা ফজরের নামাজের পরের সময়। এই সময়ের মধ্যে আল্লাহর প্রিয় বান্দারা নামাজ আদায় করে তাসবিহের মধ্যে জিকিরের মধ্যে বসে থাকে, মুসল্লার মধ্যে জিকির করতে থাকে, আল্লাহ আল্লাহ বলতে থাকে। এই সময়ের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা মুসল্লায় বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে দেখা যায় ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে সজাগ হয়ে মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য চলে যায়। এই সময়টা অত্যন্ত দামি সময়। এই সময়ের মধ্যে দেখা যায় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা চাষের নামাজের মধ্যে লেগে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ বলেন উদিত সূর্যের কসম, প্রভাতের সূর্যের কসম, সূর্য উদিত হওয়ার কসম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম কে বলতেছেন যে আল্লাহ তাআলা এখানে গুরুত্বপূর্ণ সময়ের কসম খেয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতেও এখানে একটা ফায়দা আছে। দুনিয়া কি ফায়দা? এই সময়ের মধ্যে যখন কৃষকরা কৃষি কাজের মধ্যে চলে যায়, সকালবেলা যে আরামদায়ক ভাবে আরামে কাজ করে কৃষি ক্ষেতের মধ্যে, সারাদিন এমন কোনো সময় নেই যে সময়ের মধ্যে এত আরামসে কাজ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে ওয়াল-লাইলি ইযা সাজা নিজম অন্ধকার রজনীর কসম পেয়েছেন। মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার রজনীর কসম খেয়েছেন। এই সময়টা বড় মূল্যবান। এই সময়টা হচ্ছে এমন একটা সময়, মানুষ যখন রাত্র যখন গভীর হয় মানুষের ঘুমটা তত আরামদায়ক হয়। এই সময়টা হচ্ছে রাত 2টা-3টার সময়। এই সময়ের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরাও ঘুম থেকে উঠে আবার জিকিরের মধ্যে লেগে যায়, সিজদার মধ্যে লুটে পড়ে কোরআন তেলাওয়াতের মধ্যে লেগে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গুরুত্বপূর্ণ সময়ের কসমকে বলতেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং বলেওনি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পেরেশান হয়ে গিয়েছিলেন। কাফের বেঈমানরা আল্লাহর নবীকে আটকানোর জন্য মদিনা শরীফ ইহুদিদের কাছ থেকে 3টি প্রশ্ন এনেছিলেন। আল্লাহর নবীকে যখন 3টি প্রশ্ন করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন আগামীকাল আমি এই প্রশ্নের জবাব দেব। তবে ইনশাআল্লাহ বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ না বলার কারণে নবীজির কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 দিন যাবত আসেনি। মুফাসসিরে কেরাম বলেন শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গোরের কাঠের নিচে একটা কুকুরের বাচ্চা মরে পড়েছিল। এই জন্য জিবরাইল নবীজির কাছে আগমন করেননি। আরেকটি শানে নজুল মুফাসসিরে কেরাম বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আগমন করেননি। আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে পারেননি, তখন সকালবেলায় নবীজির শাশি উম্মে জামিল মানুষের কাছে বলা বলি করতে লাগলো, রে মানুষেরা
মুহাম্মদের কাছে যে একটা শয়তান আসতো, নাউযুবিল্লাহ, নবীজির কাছে নাকি শয়তান আসতো। এই উম্মে জামিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অনেক কষ্ট দিয়েছেন ঘুরে ঘুরে, এবং গিয়ে বলে মুহাম্মদের কাছে যে শয়তান আসতো, শয়তান আসা বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে জামিলের কথায় অনেক কষ্ট পেয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘর থেকে বের হতেন, রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতো উম্মে জামিল। শুধু তাই নয়, কানায় কাবার সম্মুখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনে তেলাওয়াত করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন। এমন সময় উম্মে জামিল একটা হাতের মধ্যে বড় পাথর নিয়ে নবীজির দিকে যাচ্ছেন। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিকে উম্মে জামিল আসছে, হয়তো আমাদেরকে আঘাত করতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর রে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, উম্মে জামিলকে আমাদের দিকে আসতে দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে আবু বকর কোনো কিছু বললেন না। উম্মে জামিল আসতেছেন, যখন কাছাকাছি চলে আসলেন, তখন আবু বকরকে বলতে লাগলেন, আবু বকর, এত সময় দেখেছি মুহাম্মদ তোমার কাছে বসা ছিল, কি যেন তেলাওয়াত করতেছিল, এখন তো মুহাম্মদকে দেখতেছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিলের কথা শুনে একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকান, আরেকবার উম্মে জামিলের দিকে তাকান। উম্মে জামিল কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপরে বলতেছে, আবু বকর, এখন চলে যাচ্ছি, অন্য সময় যদি মুহাম্মদকে পাই তাহলে আমি মুহাম্মদকে হত্যা করে ফেলবো, নাউযুবিল্লাহ। উম্মে জামিল চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় উম্মে জামিল বলতেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনাকে দেখতেছি, আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছি। উম্মে জামিল তো আপনাকে দেখেননি, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওরে আবু বকর, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভয় রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা, যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের বেঈমানদের কাছ থেকে হেফাজত করে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাjan ওয়া qamaran muniran। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى، وللآخرة خير لك من الأولى، ولسوف يعطيك ربك فترضى، ألم يجدك يتيما فآوى، ووجدك ضالا
فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. روحे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। দুধপুর ফুলেরঘাট জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, বাজারের ব্যবসায়ী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বি কাবার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আজকের এই মোবারক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্যই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে মজলিস, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দুহা। এই সূরাটি আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে অবস্থান করেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকটি প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছে। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নয়, তামাম মখলুকাতের নবী, তামাম নবীদের নবী। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য পূর্বেকার আম্বিয়া কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উম্মত হওয়ার জন্য ফরিয়াদ জানিয়েছেন, আবদার জানিয়েছেন, প্রার্থনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক নবীর দোয়া কবুল করেছেন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কিয়ামতের পূর্বে এই দুনিয়াতে আগমন করবে। তিনি আমাদের নবীজির উম্মত হবে।
তো শুধু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছে, দুইজন দুই দেশের মধ্যে শুধু আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন। 350 বছর পার হয়ে গেল, দোয়া কবুল হচ্ছে না। হঠাৎ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ হলো, আমি তো জান্নাতের দরজায় আল্লাহ তাআলার নামের সঙ্গে আরেকটি নাম দেখে এসেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, প্রভু হে, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা করে maaf করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি এই সুন্দর নামটি কোথায় পেয়েছো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রভু হে, যখন জান্নাতে অবস্থান করেছিলাম তখন জান্নাতের দরজার মধ্যে দেখে এসেছি এখানে তোমার নামের সঙ্গে মুহাম্মদের নাম আছে। জান্নাতের দরজার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এসেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, হে প্রভু, মুহাম্মদের ওসিলায় আমাকে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তারপর 350 বছর হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরাফার ময়দানে সাক্ষাৎ করেছিলেন। সুবহানাল্লাহ। এইজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, রে বাবা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো কিছু প্রার্থনা করো তাহলে নবী মুহাম্মদের নামটা নিয়ে প্রার্থনা করিও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে যদি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। সেই নবীর উম্মত আমরা, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানিয়ে দিয়েছেন, এই আম্বিয়া কেরাম নবীর উম্মত হওয়ার জন্য, নবীকে দেখার জন্য আল্লাহর কাছে আবদার জানিয়েছিলেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির উম্মত বানিয়েছেন, আর সমস্ত আম্বিয়া কেরাম গণকে নবীজিকে দেখার সুযোগ একটা আল্লাহ করে দিয়েছিলেন। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন তখন সমস্ত আম্বিয়া কেরাম বাইতুল মুকাদ্দিসের মধ্যে একত্রিত হয়েছিলেন। সমস্ত আম্বিয়া কেরাম সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য। শুক্রতান 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের সব বন্দী হয়ে আম্বিয়া কেরাম দাঁড়িয়েছেন। এমন সময় একজন আরেকজনকে বলতে লাগলেন, কে জানি নামাজ পড়ায়। মনে মনে চিন্তায় পড়ে গেলেন। কেউ কেউ ভাবলেন নামাজের মনে হয় ইমামতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন। কেউ কেউ ভাবলেন যে হয়তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করবেন। কেউ কেউ ভাবলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় ইমামতি করবেন। এভাবে যখন সবাই চিন্তায় পড়ে গেল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসলো, জিবরাইল তুমি যাও, গিয়ে আমার বন্ধুকে বলো নামাজের ইমামতি করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন আপনি নামাজ পড়ানোর জন্য। সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতটা ধরে জিবরাইলের সামনে নিয়ে গেলেন।
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নামাজের ইমামতি করেছেন। সেই দামি নবীর দামি উম্মত হচ্ছে আমরা। এই জন্য আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে সান্ত্বনা দিতেছেন, নবীজির মর্যাদা বাড়িয়ে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাতুদ দুহা আল্লাহ নাজিল করে নবীজির মর্যাদা বাড়িয়ে দিতেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদিত সূর্য প্রভাতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বলার জন্য কসমের প্রয়োজন পড়ে না। আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু বুঝাই তখন আমরা কসম খেয়ে থাকি। মাতা পিতার কসম, কেহ কেহ বলে সন্তানের কসম, কেহ কেহ বলে আমার ব্যবসার কসম। যার কাছে যে জিনিসের গুরুত্ব সেই জিনিসের কসম খেয়ে থাকি। কেহ কেহ বলে মসজিদ মাদ্রাসার কসম, কোরআনের কসম। তবে কসম হবে শুধু আল্লাহর নামে, আর কোনো কিছুর নামে কসম হবে না। কসম সহি শুদ্ধ হবে, কসম হতে হবে আল্লাহ তাআলার নামে। এভাবে যার কাছে যে গুরুত্ব সেই গুরুত্ব বোঝানোর জন্য কসম খেয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বলার জন্য আল্লাহর কসমের প্রয়োজন পড়ে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরার মধ্যে প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা 2টি গুরুত্বপূর্ণ সময়ের কসম পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা, প্রভাতের সূর্যের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রভাতের সূর্যের কসম। সূর্য যখন উদিত হয় এই সময়ের আল্লাহ কসম খেয়েছেন। মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য উদিত হওয়ার কসম কেনে খেয়েছেন। তারা কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময়টা অত্যন্ত মূল্যবান, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা, সূর্য উদিত হওয়ার কসম খেয়েছেন। এই সময়টা কেমন গুরুত্ব! এই সময় এমন একটা সময়, এই সময়টা ফজরের নামাজের পরের সময়। এই সময়ের মধ্যে আল্লাহর প্রিয় বান্দারা নামাজ আদায় করে তাসবিহের মধ্যে, জিকিরের মধ্যে বসে থাকে, মুসল্লার মধ্যে জিকির করতে থাকে, আল্লাহ আল্লাহ বলতে থাকে। এই সময়ের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা মুসল্লায় বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে দেখা যায় ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে সজাগ হয়ে মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য চলে যায়। এই সময়টা অত্যন্ত দামি সময়। এই সময়ের মধ্যে দেখা যায় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা চাষের নামাজের মধ্যে লেগে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ বলেন, উদিত সূর্যের কসম, প্রভাতের সূর্যের কসম, সূর্য উদিত হওয়ার কসম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম কে বলতেছেন যে আল্লাহ তাআলা এখানে গুরুত্বপূর্ণ সময়ের কসম খেয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতেও এখানে একটা ফায়দা আছে। দুনিয়া কি ফায়দা? এই সময়ের মধ্যে যখন কৃষকরা কৃষি কাজের মধ্যে চলে যায়, সকালবেলা যে আরামদায়ক ভাবে আরামে কাজ করে কৃষি ক্ষেতের মধ্যে, সারাদিন এমন কোনো সময় নেই যে সময়ের মধ্যে এত আরামসে কাজ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে ওয়াল-লাইলি ইযা সাজা, নিজম অন্ধকার রজনীর কসম পেয়েছেন। মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার রজনীর কসম খেয়েছেন। এই সময়টা বড় মূল্যবান। এই সময়টা হচ্ছে এমন একটা সময়, মানুষ যখন রাত্র যখন গভীর হয়, মানুষের ঘুমটা তত আরামদায়ক হয়। এই সময়টা হচ্ছে রাত 2টা 3টার সময়। এই সময়ের মধ্যে
আল্লাহর প্রিয় বান্দা বান্দিরাও ঘুম থেকে উঠে আবার জিকিরের মধ্যে লেগে যায়, সিজদার মধ্যে লুটে পড়ে কোরআন তেলাওয়াতের মধ্যে লেগে যায়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গুরুত্বপূর্ণ সময়ের কসমকে বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং বলেওনি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পেরেশান হয়ে গিয়েছিলেন। কাফের বেঈমানরা আল্লাহর নবীকে আটকানোর জন্য মদিনা শরীফ ইহুদিদের কাছ থেকে 3টি প্রশ্ন এনেছিলেন। আল্লাহর নবীকে যখন 3টি প্রশ্ন করলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আগামীকাল আমি এই প্রশ্নের জবাব দেব। তবে ইনশাআল্লাহ বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ না বলার কারণে নবীজির কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 দিন যাবত আসেনি। মুফাসসিরে কেরাম বলেন শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গোরের কাঠের নিচে একটা কুকুরের বাচ্চা মরে পড়েছিল। এই জন্য জিবরাইল নবীজির কাছে আগমন করেননি। আরেকটি শানে নজুল মুফাসসিরে কেরাম বলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আগমন করেননি। আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে পারেননি, তখন সকাল বেলায় নবীজির শাশি উম্মে জামিল মানুষের কাছে বলাবলি করতে লাগলো, রে মানুষেরা, মুহাম্মদের কাছে যে একটা শয়তান আসতো, নাউযুবিল্লাহ, নবীজির কাছে নাকি শয়তান আসতো। এই উম্মে জামিল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে অনেক কষ্ট দিয়েছেন। ঘুরে ঘুরে এবং গিয়ে বলে মুহাম্মদের কাছে যে শয়তান আসতো, শয়তান আসা বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মে জামিলের কথায় অনেক কষ্ট পেয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ঘর থেকে বের হতেন, রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতো উম্মে জামিল। শুধু তাই নয়, কানায় কাবার সম্মুখে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআনে তেলাওয়াত করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন। এমন সময় উম্মে জামিল একটা হাতের মধ্যে বড় পাথর নিয়ে নবীজির দিকে যাচ্ছেন। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিকে উম্মে জামিল আসছে, হয়তো আমাদেরকে আঘাত করতে পারে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর রে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, উম্মে জামিলকে আমাদের দিকে আসতে দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে আবু বকর কোনো কিছু বললেন না। উম্মে জামিল আসতেছেন, যখন কাছাকাছি চলে আসলেন, তখন আবু বকরকে বলতে লাগলেন, আবু বকর, এত সময় দেখেছি মুহাম্মদ তোমার কাছে বসা ছিল, কি যেন তেলাওয়াত করতেছিল, এখন তো মুহাম্মদকে দেখতেছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিলের কথা শুনে একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকান, আরেকবার উম্মে জামিলের দিকে তাকান। উম্মে জামিল কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপরে বলতেছে, আবু বকর, এখন চলে যাচ্ছি, অন্য সময় যদি মুহাম্মদকে পাই তাহলে আমি মুহাম্মদকে হত্যা করে ফেলবো, নাউযুবিল্লাহ। উম্মে জামিল চলে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বসে কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় উম্মে জামিল বলতেছেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনাকে দেখতেছি, আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছি। উম্মে জামিল তো আপনাকে দেখেননি, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওরে আবু বকর, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভয় রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা, যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের বেঈমানদের কাছ থেকে হেফাজত করে। তার জন্য এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে উম্মে জামিল এবং আমার মধ্যে পর্দার ব্যবস্থা করে দিয়েছেন।
এই জন্যই উম্মে জামিল আমাকে দেখতে পায় না। সেই উম্মে জামিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অনেক কষ্ট দিয়েছেন। উম্মে জামিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অনেকভাবে আল্লাহর নবীজিকে কষ্ট দিয়েছে। এই জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কষ্ট পেয়ে লম্বা লম্বা সিজদা দিতে লাগলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুদ দুহা নাজিল করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেনি এবং তোমাকে ভুলে নেওনি। তুমি মনে করতেছ যে তোমার প্রভু আল্লাহ তোমাকে ভুলে গেছেন, তোমাকে ছেড়ে দিয়েছেন। না, 14 দিন পর জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ঘরের মধ্যে কুকুর থাকে সেই ঘরের মধ্যে আমরা রহমতের ফেরেশতা আসি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কাফির বেঈমানদের প্রশ্নের জবাবে বলেছিলেন আগামীকাল আমি তোমাদের এই প্রশ্নের জবাব দেব, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দিব, তবে ইনশাআল্লাহ আপনি ভুলে গিয়েছিলেন। এই ভুলের মাসুল এই পর্যন্ত আমি দুনিয়াতে আগমন করিনি। কারণ এখানে একটা সবক তামাম উম্মত দিগকে, তামাম মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নবীজিকে বুঝাতে চেয়েছেন, তামাম নবীজির উম্মত দিগকে বুঝাতে চেয়েছেন। আমরা যদি কোনো কিছু বলি তাহলে বলতে হবে ইনশাআল্লাহ আগামীকাল অথবা কয়েকদিন পর তোমাকে এটা দিব অথবা তোমাকে জানিয়ে দেওয়া হবে। এই ইনশাআল্লাহ বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 14 দিন পর পাঠিয়ে এই সূরাতুদ দুহা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীজির কাছে আল্লাহ নাজিল করলেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবীজি, তোমার এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন হচ্ছে অত্যন্ত কল্যাণকর। এই দুনিয়ার, এই পৃথিবী, এই দুনিয়া তোমার শান্তিময় জায়গা নয়, এখানে তোমার কল্যাণকর কোনো কিছু নেই। এই দুনিয়া সাধারণ এক দুনিয়া। এই জন্যই আল্লাহ তাআলা মানুষদেরকে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছো, এই দুনিয়ার পিছনে পড়ে গেছো, দুনিয়াকে কামাই করার জন্য তোমরা পিছনে ছুটেছ, অথচ আখিরাতের তুলনায় এই দুনিয়া কোনো কিছু নয়। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, দুনিয়া মাযারাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্যান্সার। কারণ হচ্ছে আখিরাতের জন্য এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ক্ষেত বানিয়ে দিলেন? কারণ কৃষকরা যখন ক্ষেতের মধ্যে কৃষি ফলায় গড়ে আনার জন্য, লাভবান হওয়ার জন্য, এই দুনিয়াটাও আমাদের জন্য হচ্ছে ক্যান্সার। কারণ এই দুনিয়ার মধ্যে থেকে আমাদের আমল করতে হবে, সব করতে হবে, নেক আমল করতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। অবশ্যই তোমার জন্য আখিরাত দুনিয়া থেকে অত্যন্ত কল্যাণকর। মুফাসসিরিনে কেরাম
এখানে ওয়ালাল আখিরাতু খায়রের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে অনেক অনেক নিয়ামত দান করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন খায়র দ্বারা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল খায়রে কাসির দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল খায়রে কাসির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ তাআলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসার কোন নবীগণকে দেননি, কোন ওলিদেরকে দেননি, কোন কুতুব গাউসকে দেননি। এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই হাউজে কাউসার দ্বারা কি হবে? হাউজে কাউসার দ্বারা কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে সমস্ত মানুষ আকার অবস্থায় চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, মানুষেরা দৌড়ে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, ওগো আমাদের আলিমিনা, ওগো আমাদের বাবা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন না বিচারের মার যেন কায়েম হয়ে যায়, বিচার যেন কায়েম হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষ চলে যাবেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, আল্লাহকে বলুন না বিচার যেন আরম্ভ করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষ চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, আল্লাহর কাছে বলুন না, আপনি তো আল্লাহর খলিল, আল্লাহর কাছে বলুন না বিচার যেন আরম্ভ হয়ে যায়, আমাদের আর সহ্য হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষ চলে যাবেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, আল্লাহকে বলুন না বিচার যেন আরম্ভ হয়ে যায়, আমরা সহ্য করতে পারতেছি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকলে গিয়ে বলবেন, আল্লাহকে বলুন না বিচার যেন কায়েম করে ফেলেন, বিচার যেন আরম্ভ হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও শেষ জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরাই অপরগতা তাদের পেশ করবেন, আমাদের দ্বারা সম্ভব নয়, আমাদের দ্বারা সম্ভব নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরাই এভাবে অপারগতা পেশ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমাদের দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও অমুক নবীর কাছে। এভাবে ধারাবাহিকভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু আমার মাথা ওঠাও, তুমি সেজদার মধ্যে কেন চলে গেছো? আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে প্রভু, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত আমার আরজ আপনি কবুল না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, আপনার কি আরজ? আপনি বলুন না, আমি আপনার আরজ কবুল করব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলবেন, প্রভু আমার সমস্ত উম্মত দিগকে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি,
আমি আপনার আরজ কবুল করলাম। আপনি মাথা তুলুন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মাথা উত্তোলন করে বলবেন, প্রভু আপনি বিচার আরম্ভ করে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বিচার আরম্ভ করে দিবেন। সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবেন, তার নাম যেন উল্লেখ হয়ে যায়। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন ঘোষণা করা হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন, তিনি খুঁজতেছেন আল্লাহর নবীজি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কোথায় আছেন। পিছন দিকে তাকিয়ে দেখবেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন পিছন দিকে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলবেন, আবু বকর রে, ভয় পেও না, তুমি সামনের দিকে যাও, বিচার দিয়ে আসো। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবেন নবীজি পিছন দিকে দাঁড়িয়ে আছেন। এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে আরম্ভ করবেন। কি জবাব দিবেন? তিনি আল্লাহর নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জীবনের বেশিরভাগ সময় ইসলামের বাহিরে শেষ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক দিন পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি গিয়ে আল্লাহর কাছে কিভাবে প্রশ্নের জবাব দিব? সম্ভব হবে না। এমন সময় আবু বকর সিজদার মধ্যে লুটিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে যে, আবু বকর, আমি তোমার প্রতি তো পূর্বেই সন্তুষ্ট হয়ে গেছি। ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আবু বকরকে মাফ করে দেওয়া হবে। ঘোষণা আসবে ওমরের নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে পিছনের দিকে তাকাবেন, দেখবেন আল্লাহর নবীজি পিছনে দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে আরম্ভ করবেন, তিনি নড়াচড়া করতে আরম্ভ করবেন। সামনের দিকে যাবেন না। আল্লাহর নবী বললেন, রে ওমর, সামনের দিকে যাও, আল্লাহর কাছে গিয়ে তুমি তোমার সমস্ত প্রশ্নের জবাব দিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিজদার মধ্যে লুটে পড়বেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ওমর, তোমাকে আমার নবীজি আমার কাছ থেকে চেয়ে এনেছিল, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। এমন সময় উসমানের নাম আসবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন ঘোষণা করা হবে, উসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে আরম্ভ করবেন। এমন সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা পিছনে দেখবেন নবীজি দাঁড়ানো। উসমান রাদিয়াল্লাহু তাআলা কেউ মাফ করে দেওয়া হবে। কারণ হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে ছিলেন, তখন হঠাৎ করে একদিন ঘরের মধ্যে খাবার নেই। সেই দিনটাও ছিল গুরুত্বপূর্ণ দিন, ঈদের দিন ছিল। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ঈদগাহে যাওয়ার জন্য রওনা হবেন। এমন সময় আম্মা জানরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে খাবার নেই, এখন আমরা কি করতে পারি? আল্লাহর নবী বললেন, আমার কাছেও তো তোমাদেরকে কোনো কিছু দেওয়ার মতো নেই। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ঈদগাহের ময়দানে চলে গেলেন। নামাজ পড়ে যখন আসলেন, এসে দেখেন ঘরের মধ্যে খাবার, কত সুন্দর খাবারের সুঘ্রাণ হচ্ছে। আল্লাহর নবীজি আম্মা জানদেরকে জিজ্ঞাসা করলেন, খাবার কোথায় পেয়েছো? আম্মা জানরা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন চলে গেলেন, আমাদের এই অবস্থান দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উঠে করে এক বোঝাই উটের মধ্যে করে খাবার দিয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সেই দিন উসমানের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ, উসমানকে তুমি হাসরের ময়দানে তার হিসাবকে সহজ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন উসমানের হিসাবকে সহজ করে দিবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে maaf করে দেওয়া হবে। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে maaf করে দেওয়া হবে। এই হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন।